কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, ছাত্রদেরকে বুঝাইবে। এটা খানো দূরে চিল্লা প্রফেসর করতে পারবো, ছাত্ররা উঠবো, জায়গা দিব। আমরা যে মাদ্রাসাত পড়াই 100 জনে হোক, 500 জনে হোক, 10 জনে হোক, 20 জনে হোক, ক্লাসের মধ্যে কোনো মাইকও লাগে, হাটাজারি মাইক লাগে, দেওবন মাইক লাগে, রুমে রুমে ছাত্র বেশি। বাংলাদেশেও আছে অনেক মাদ্রাসায় 250 ছাত্র ধরেন দৌড়াত, এখন মাইক লাগে, সাউন্ড বক্স লাগে, এটা খালি চিল্লায়। ওই কোরআন হাদিসই তো আপনাদেরকে শোনানো হয়, তুই কেন চিল্লায় কেন? বই আস্তা কো বাবা, বুঝা লই কি তা কস, এটা বলছো না, ওই বেড়া ওই যা কইছে এটার নাম ওয়াজ। এটা তো কয় না আসতে কো বাবা, বুঝা লই কি তা কস, এটা বলছো না। তারও মন মেজাজ এটা ওই চিল্লানি অন্ত। আর যে চিল্লায় হেরো মন মগজ এটাই যে খালি চিল্লাই, তো আগাও নাই মাথাও নাই, বুঝছেন? বুড়া গালার গীতা কই বিভিন্ন বিষয় দিয়া কোরআনের তাফসীরের আয়োজন করা হয়েছে, ফেন্ডাল হয়েছে, এক একজনে এক এক বিষয় দিছে, এই বিষয়ে তাই কইতে থাকবা। এখানে বিজ্ঞাপনের বিষয় দিছে মক্কি জিন্দেগি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন শরীফে মক্কি জিন্দেগির কথাও আছে, মদনী জিন্দেগির কথাও আছে, সূরাও কয়েকটা আছে। কতলে সূরা আছে কই না দেখছেন নি কোরআন শরীফ? এটা কই থাকতেন কতটি সূরা আছে, আয়াত কতটি আছে? মাশাআল্লাহ, ছাত্র কামিল 6666 আয়াত। 114টি সূরার মধ্যে ভাগ আছে। মক্কি সূরা এ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পূর্বে যা অবতীর্ণ হয়েছে সবটিরে বলে মক্কি। কিন্তু কোন কোন সূরা এরকমের আছে অর্ধেকটা মক্কি অর্ধেকটা মদনী, কয়েকটা আয়াত মক্কি কয়েকটা মদনী। কেন? যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন অবতীর্ণ হয়েছে তখন হুজুরই শিক্ষা দিয়েছেন, এইভাবে লেখো, এইভাবে লেখো। সূরা কমপ্লিট তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক করে দিয়েছেন যে মদিনা আয়াতগুলো এটার মধ্যে ঢুকাও। এই জন্য সূরা লেখা আছে সবটি মক্কি, কিন্তু এই 2-3টা আয়াত মদনী। এটি কেমনে ঢুকলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতিবে ওহীকে বলছেন কে ঢুকাই দাও। সূরা ফুরকান মক্কি সূরা। মক্কি সূরার মধ্যে বেশি অংশ হেদায়েত, ঈমান, কিয়ামত আর দ্বীনের দাওয়াত, আহকামাত কম। আর মদিনা সূরা যেগুলা, মদনী সূরা কোনগুলি? যে হিজরতের পরে যা অবতীর্ণ হয়েছে। মদিনাতেই অবতীর্ণ হওয়া লাগবে এমন কোনো কথা না। হুজুর মদিনা শরীফ থেকে মক্কাতে আইছেন, আরফার ময়দানে গেছেন, হুজুর মদিনার থেকে আইছেন হজ করার জন্য। কিন্তু আরফার ময়দানে আয়াত নাজিল হইছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, কিন্তু ওই আয়াত মদনী। আরে নাজিল হলো আরফাত, যে মক্কা না হইতো। এটা মদনী কেন? যে হুজুর হিজরত করার পরে এই আয়াত অবতীর্ণ হয়েছে, যে কোনো জায়গাতে অবতীর্ণ হোক। আর মক্কির অর্থ হইল যে হুজুর মক্কা শরীফ থাকতে হিজরতের আগে তায়েফে অবতীর্ণ হোক, পাহাড়ি অবতীর্ণ হোক, গারে হেরায় অবতীর্ণ হোক, যে কোনো জায়গাতে অবতীর্ণ হিজরতের পূর্বে, এটার নাম মক্কি। মক্কি সূরার বৈশিষ্ট্য হইল কিয়ামতের আলোচনা আর ঈমানের আলোচনা, একত্ববাদ, ওয়াহদানিয়ত আর রিসালাত আর দ্বীনের দাওয়াত। হুজুরকে আল্লাহ তাআলা দাঈ বানাইয়া পাঠাইছে। দাওয়াত কেমনে দিতে হবে? দাওয়াতের মোকাবেলায় যখন দুঃখ কষ্ট হবে তখন কি করিতে হইবে, আল্লাহ নিজেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপদেশ দিয়া দিয়েছেন। মক্কি সূরার মধ্যে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। দাওয়াতের তরিকা শিক্ষা দিয়েছেন, নবী আলাইহিস সালামকে হুকুম।
এইভাবে দাওয়াত দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আওয়ার একমাত্র উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের দাওয়াত। দ্বীন শরীয়ত এক জিনিস, দ্বীনের মূল্য কত? আসমান জমিন সমস্ত পয়গম্বর এদের চেয়ে আল্লাহর দ্বীনের মূল্য বেশি। দ্বীনের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করছেন, তাহলে দ্বীনের মূল্য বেশি না ইব্রাহিমের মূল্য বেশি? দ্বীনের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুল কাটা গেছে, দ্বীনের জন্য পয়গম্বর মক্কা থেকে হিজরত করছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআনেও আছে, এই দ্বীনের জন্য কত পয়গম্বর শহীদ হয়েছেন। তাহলে দ্বীনের মূল্য বেশি। আল্লাহ দ্বীনের উচ্চতা চায়, দ্বীন উপরে থাকুক, পয়গম্বর শহীদ হয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলেন, আরে আমার সাহাবারা ঘাবড়ে গেছো কোথায়? মক্কাতে নামাজ পড়তে পারে না, চলতে পারে না, দ্বীনের কাজ করতে পারে না, ব্যক্তিগতভাবেও করতে পারেন না। আমাদের দেশে ইউরোপ আমেরিকা এগুলাতে ব্যক্তিগত স্বাধীনতা আছে, মাদ্রাসা করো, মসজিদ করো, নামাজ করো, হজ করো। ইন্ডিয়ার মতো জায়গায়ও যদিও সেকুলার স্টেট, কিন্তু ব্যক্তি স্বাধীনতা আছে। ইউরোপ আমেরিকাতে ব্যক্তি স্বাধীনতা আছে, এ ব্যক্তিগতভাবে যা কিছু তাহা করিতে পারে। কিন্তু হুজুর এবং সাহাবায়ে কেরামের মক্কার জিন্দেগিতে ব্যক্তিগত স্বাধীনতাও ছিল না। আল্লাহর রাসূল আল্লাহর ঘরের সামনে যাইয়া যে নামাজ পড়বেন, এই স্বাধীনতা হুজুর সাহেবের ছিল না। হুজুর তো স্বাধীন, কিন্তু মক্কার জালেমরা নামাজ পড়তে দিত না। ইয়ানহা আবদান ইজা সাল্লা, যখন নামাজ পড়তেন বাধা দিত। সাহাবায়ে কেরাম নামাজ পড়তে পারতেন না, দ্বীনের উপরে আমল করার জন্য তাদের কোনো ব্যক্তি স্বাধীনতা ছিল না। জুলুম অত্যাচার। গোলাম কেন ঈমান আনলো? মালিককে না জিজ্ঞাসা করিয়া, বাস জুলুম শুরু হয়ে গেল। সুমাইয়া কেন ঈমান আনলো? সুমাইয়ার উপরে জুলুম অত্যাচার শুরু হয়ে গেল। বান্দি কেন ঈমান আনলো? বান্দির উপরে জুলুম অত্যাচার শুরু হয়ে গেল। হুজুর তাদের দেবতা পূজা মানেন না, এরপরেও নবী কেন আমাদের খানায় কাবার সামনে নামাজ পড়বেন? এটা আমাদের ধর্মের ইজ্জত যায়, আমাদের মান ইজ্জত যায়। এই ব্যক্তি আমাদের ধর্মকর্ম মানে না, আবার স্বাধীনভাবে নামাজ পড়বে? হইতে পারে না। আবু জেহেল বাধা দিত, উমাইয়া বাধা দিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাএকি পাইয়া মক্কা শরীফ কেমনে গিয়া খানায় কাবার কাছে চলে গেছে, ওয়ালের কাছে গিয়া নামাজ শুরু করে দিছে। আবু জেহেল দেখছে, উমাইয়া দেখছে, দলবল দেখছে। দেখছো নি সাহসটা কত! মানে না আমাদের দেবতা, আমাদের ধর্ম, আর আমাদের সাইর চোখকে আমাদের সামনে নামাজ পড়বো। তার মাবুদ কেনা? আমরা মাবুদ মানে না। হেরা তো দেবতার সামনে গিয়ে ফুরে যায়। আমরা দেশের মানুষ দরগার সামনে গিয়ে ফুরে যায়, খালি বললে বাবা দে বাবা, পরে না। হ্যাঁ, ফিরের পা ফুরে জায়গা। এরা দেবতার সামনে পড়তো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মাবুদে হাকিকি নিরাকার, সেই আল্লাহর সামনে সজদায় পড়ে গেছে। আবু জেহেল কয়, দেখুন সাহসটা, এই আসনে রে কেউ। উমাইয়া আছে, আরো দলবল আছে, যাই একটু মজা শিখাইতার মানে এই লোকটারে, আরে যার জন্য আসমান জমিন আল্লাহ বানাইছে। অপরাধ কি? তাদের দেবতা তিনি মানেন না, একা একা নামাজ পড়তে। খাদিম উনি বলেন, আমি কি করব? আমি যদি যাই হুজুরের সাহায্য করার জন্য, সাহায্য তো করতেই পারবো না, এর আগে আমাকে হত্যা করবে। ইবনে মাসউদ দেখছেন নবীর আশিক খাদেম, তো একটা বুদ্ধি করলেন যে ছোট মেয়ে আছে ফাতেমা,
ওই 3-4 বছরের রইব, ভালো করে কাপড়ও সামলাইতে পারে না, হাঁটাউটি কথাবার্তা শিখছে। ফাতেমার জন্ম তো মক্কায়। হযরতে ফাতেমাকে যাইয়া ইবনে মাসউদ খবর দিলেন, যাইয়া দেখো তোমার আব্বার অবস্থা কাহিল, কাফিরেরা হাসাহাসি তামসা করতেছে আর উটের বুরল নিয়ে মাথার উপরে ফালাই দিছে, জলদি যাও। হযরতে ফাতেমার শরীর ও কাপড় আছে কিনার খবর নাই, এমনি তো শুরু, নিচেরটা হয়তো আছে যে ওটা পেটিকোট কয়, উপরে শরীর কাপড় নাই, আর উড়না টুরনা কিতা থাকবো, জামা জমা উন্নাই বাবারই অবস্থা দিছেন তো। এতটুকু মানবতা ছিল সেই বর্বর যুগেও, একটা ছোট মেয়ের সাথে লাগালাগি করবে না। এখন তো স্কুল থেকে বাইরে তো পারে না, সভ্য যুগ, শিক্ষিত যুগ, সরকারের আইনও আছে, ইবডিজিংয়ের শাস্তিও আছে, এরপরও উপায় নাই। আমরা সভ্য, তারা বর্বর। ফাতেমা কিন্তু গালি দিতেছেন, উমাইয়ার বংশ, আবু জাহেলের বংশ, কেউ উত্তর দেয় না। আর দৌড়াইয়া যাই যতটুকু শক্তি আছে আল্লাহর ফেরেশতারাও সাহায্য করছেন, উটের বুরল টুরল হরাইয়া ফেলাইছে। তো হুজুর মাথা তুলছেন, সালাম দিছেন, নমাজ শেষ করছেন। মশলা তো বহুত লম্বা, এই নমাজ হইল কিনা এই মশলা হুঁথাও। এরপরে হুজুর সালাম ফিরাইয়া ফাতেমাকে বলেন, মা তুমি টাইম মতো আইসো, যদি আর দেরি করে আইতাতে আর আব্বা কইয়া ডাকতে পারতাম না, খতম হয়ে গেছিল। তুমি সময় মতো আইসো। এরপরে হুজুর সাহেব হাত উঠাইলেন, হাত উঠে ফইলে নাম লিছেন আবু জেহেল, আল্লাহুম্মা আলাইকা বিআবি জেহেল, আল্লাহুম্মা আলাইকা বিউমাইয়া, একজন দুইজন উমারা কইতে কইতে 7 নম্বর পর্যন্ত উকবা ইবনে আবি মুঈতের নাম লইছে। 7 জন পর্যন্ত নাম নিছেন। আল্লাহ এদেরকে ধরো, আল্লাহ এদেরকে ধরো, আল্লাহ এদেরকে ধরো। আল্লাহ শুনেন, যখন হুজুর শুনে কইছেন এরা তো হাসতেছে, তখন উমাইয়ার আবু জেহেল ডরাই গেছে। আবার নবী মানে না ঠিক, কিন্তু নবীর বদদুয়ারে ডরায়, কারণ নবী তো কোনোদিন বদদুয়া দেন না। যত বেত্তমেজি করুক, যত শয়তানি করুক, যত গালাগালি করুক, যত মাইর দূর করুক, হুজুর বদদুয়া দিয়েছেন? কোনোদিন দেন নাই। কিন্তু আজকে তো বদদুয়া দিয়ে লাইছেন। এরা কয় ইন্নাদ দুআ ফি হাযাল বালাদে মুস্তাজাবাতুন, এই শহরে এই হারামে দোয়া করলে তো দোয়া কবুল হয়ে যায়। আর উনি মজলুম, সর্বনাশ, হৃদকম্প শুরু হয়ে গেছে সবটির। এরাই কই রে